একবার এক রাজা ছিলেন, যিনি মনে করতেন ধন, স্ত্রী, পুত্র এগুলোই পরম সুখের উৎস। তিনি তার প্রাসাদে সব বিলাস ব্যাসনের ব্যবস্থা করেছিলেন, কিন্তু তাতেও তিনি খুশি হতে পারতেন না। একদিন এক দরিদ্র ঋষি রাজদরবারে এলেন। তিনি বললেন, ঋষি, আমার এত সম্পদ, এত সুখ, তবু আমার মন কেন শান্ত হয় না? ঋষি হাসলেন এবং বললেন, মহারাজ, আমি আপনাকে একটা কাজ দিচ্ছি। আপনি এই রাজ্যে এমন কোনো মানুষ খুঁজে দিন যে বলবে সে সম্পূর্ণ তৃপ্ত, আর কিছুরই প্রয়োজন নেই তার। তার কাছ থেকে একটি কাপড় আমাকে এনে দেবেন। সেই কাপড় আপনাকে পরালে আপনি চিরতৃপ্ত হয়ে যাবেন। রাজা অত্যন্ত উৎসাহ নিয়ে রাজ্যের আনাচে কানাচে অনুসন্ধান করলেন। কারো প্রচুর ধনসম্পদ ছিল, কিন্তু তারা আরও চাইছিল। কারো পরিবার ছিল, কিন্তু তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। কেউ স্বাস্থ্যের অভাবে কষ্ট পাচ্ছিল, কেউ আবার ভবিষ্যৎ চিন্তায় অস্থির ছিল। কেউ বলল না যে সম্পূর্ণ তৃপ্ত। অবশেষে রাজা এক নির্জন বনে গিয়ে এক যোগীর দেখা পেলেন। রাজা জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, আপনি কি সম্পূর্ণ তৃপ্ত? যোগী মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমি সম্পূর্ণ তৃপ্ত, কারণ আমি পরমাত্মাকে পেয়েছি। রাজা খুশি হয়ে বললেন, তবে আপনার একটি কাপড় আমার চাই, যাতে আমি তৃপ্ত হতে পারি। যোগী তখন হাসতে হাসতে বললেন, মহারাজ, আমার যে কোনো কাপড় নেই। রাজা তখন বুঝতে পারলেন, তৃপ্তি ধন সম্পদে, স্ত্রী পুত্রে বা ভোগবিলাসে নয়, প্রকৃত তৃপ্তি একমাত্র পরমাত্মার সঙ্গে যোগসূত্রেই সম্ভব।